চীনের পেটের ভাত কেড়ে নিচ্ছে ভারত, দেখে শুনে রাতের ঘুম উঠছে শি জিনপিংয়ের। বন্ধুরা, 2024 সালে নতুন উন্নতি ভারতীয় স্টক মার্কেটে। খবর পাওয়া গেছে যে বহু বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছে চীনের, অর্থাৎ চায়না স্টক মার্কেট উপর থেকে, যার ফলে তারা চীনের পরিবর্তে বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছে ভারতকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন নতুন নতুন আপডেট পেতে। আসুন জেনে নেই পুরো আপডেটটি কি। মূল কথা হলো, বর্তমানে ভারতীয় অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে ভারতের স্থান এখন খুবই মজবুত। বিগত বছরে ভারতের শেয়ার মার্কেট উচ্চতার শিখরে পৌঁছেছে, ভেঙেছে বহু রেকর্ড। সেই কারণে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, এবং ভারতের এই শক্তিশালী অর্থনীতির ফলে বহু বিদেশি বিনিয়োগকারীরা অন্যান্য দেশের তুলনায় ভারতে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আশ্চর্যজনক ঘটনা হলো, দেশের সেন্সেক্স প্রথমবারের জন্য পৌঁছে গেছে 72,38.43 পয়েন্টে। এমনকি নিফটিতেও সর্বাধিক পয়েন্ট ছুঁয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ফলে 2023 সালে ভারতীয় শেয়ার মার্কেট যেন প্রথমবারের জন্য নতুন রেকর্ড করেছে। পাশাপাশি এফপিআইএস ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করেছে মোট 171 লাখ কোটি টাকা। বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ফলে ভারতীয় অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। বিশ্বের আরও একটি শক্তিশালী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। বহু বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছে চীনের স্টক মার্কেট উপর থেকে, যার ফলে তারা চীনের পরিবর্তে বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছে ভারতকে। ভারতের শেয়ার বাজারের মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 82 লাখ কোটি টাকা, কারণ সেন্সেক্স এবং নিফটি বেড়ে দাঁড়িয়েছে 17.3% এবং 18.5%। অবাক করা ঘটনা হলো, বিগত বছরে চীনের অর্থনীতিতে দেখা দিয়েছে বড় রকম পতন, পড়ে গেছে শেয়ার বাজার। চীনের ব্লু চিপ CSI 300 সূচক 11% হ্রাস পেয়েছে। হংকংয়ের হ্যাং সেং হ্রাস পেয়েছে 14%। শি জিনপিং সরকারের উদ্বেগ বেড়ে গেছে চীনের অর্থনৈতিক পতনের ফলে। মেন কথা হলো, চাহিদা কম থাকায় দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও বহু বিদেশি কোম্পানি চীন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিগুলো নাড়িয়ে দিয়েছে চীনের স্টক মার্কেটকে। তবে হ্যাঁ, চীন যেভাবে ভারতের উপর ফন্দি নিয়ে ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাই ঠিক এমনটাই ঘটছে চীনের সাথে। চীনের বেহাল পরিস্থিতি ভারতের জন্য লাভজনক হয়েছে। এফপিআইএস ভারতীয় বাজারে বিনিয়োগের প্রধান কারণ হল চীনের অর্থনৈতিক মন্দা এবং চীনা সরকারের হস্তক্ষেপ। তাই তারা ব্যবসা গুটিয়ে চলে আসার পরিকল্পনা করছে ভারতে। ভারতের শক্তিশালী দেশগুলোর মধ্যে চীনের স্থান কিন্তু অনেকটাই উপরে, কিন্তু আর্থিক টালমাটাল অবস্থার জন্য শেয়ার মার্কেটের উপরেও যথেষ্ট প্রভাব পড়েছে। এক সময় যেই দেশ অর্থনৈতিকভাবে ছিল বিপুল শক্তিশালী, আজকে সেখানেই দেখা দিয়েছে বেকারত্ব, ডুবে যাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, সমস্যা দেখা দিয়েছে ব্যাংকিং খাতেও এবং কমে গেছে বিদেশে রপ্তানির পরিমাণ। বন্ধুরা, আর একটি ভালো খবর হলো যে চন্দ্রযান আদিত্য এল এর পর আরও একটি সফলতা। ফের বিশ্বকে চমকে দিল ইসরো। সফলভাবে ফুয়েল সেলের পরীক্ষা চালালো ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর মুকুটে একের পর এক নয়া পালক জুড়েই চলেছে। গত বছর অর্থাৎ 2023 সাল থেকে ইসরোর যেন নতুন করে সাফল্যের চূড়ায় পৌঁছানোর ধারাবাহিকতা শুরু হয়েছে। 2023 সালে চন্দ্রযান 3, তারপর 2024 সালে সৌর মিশন আদিত্য এল 1 এর সাফল্য, সব মিলিয়ে এখন সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর প্রথম সৌর মিশন আদিত্য এল 1 শনিবার 6 জানুয়ারি লাগরাঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে। 2023 সালের সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করা আদিত্য এল 1 এদিন তার শেষ এবং অত্যন্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। যদিও ইসরো এবার আরও এক চমক দিতে চলেছে দেশ তথা গোটা বিশ্বের মানুষকে, যে ব্যাপারে শুনলে চমকে উঠবেন আপনি। সফলভাবে ফুয়েল সেলের পরীক্ষা চালালো ইসরো। ইসরো সফলভাবে ফুয়েল সেলের পরীক্ষা চালিয়েছে এবং এটি ভবিষ্যতের মহাকাশ সম্পর্কিত মিশনের জন্য সিস্টেমগুলির নকশার জন্য ডেটা সংগ্রহে সহায়তা করবে। বেঙ্গালুরু ভিত্তিক স্পেস এজেন্সি জানিয়েছে, এই জল নির্গমনকারী জ্বালানি সেলগুলি মহাকাশে বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ করবে। এটি অবশ্যই আগামী দিনগুলিতে মহাকাশ অভিযানকে উৎসাহ দেবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার তার অরবিটাল প্ল্যাটফর্ম 3 100 ওয়াট শ্রেণীর পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেন ফুয়েল সেল ভিত্তিক পাওয়ার সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে। 1 জানুয়ারি PSLV C-58 এর মাধ্যমে POM-3 উৎক্ষেপণ করা হয়। ইসরো এক বিবৃতিতে বলেছে, এই পরীক্ষার উদ্দেশ্য হল মহাকাশে পলিমার ইলেকট্রোলাইট মেমব্রেন ফুয়েল সেলগুলির ক্রিয়াকলাপ মূল্যায়ন করা। এছাড়াও ডেটা সংগ্রহ ভবিষ্যতের মিশনের জন্য সিস্টেমগুলির নকশা সহজতর করার জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। POM PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউলের স্বল্প মেয়াদী পরীক্ষার সময়
একটি উচ্চ চাপের পাত্রে সঞ্চিত হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে 180 ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। ফুয়েল সেল নিয়ে বড় বয়ান ইসরো। হাইড্রোজেন জ্বালানি কোষগুলি বিশুদ্ধ জল এবং তাপ পাশাপাশি সরাসরি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। জ্বালানি কোষগুলি আজ ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহনে ইঞ্জিনের জায়গায় সবচেয়ে যুক্তিসঙ্গত পছন্দ হিসাবে বিবেচিত হয়। ইসরো বলেছে যে ফুয়েল সেল মহাকাশ স্টেশনের জন্য একটি আদর্শ শক্তি উৎস, কারণ এটি বিদ্যুৎ এবং বিশুদ্ধ জল উভয়ই সরবরাহ করে। এর মাধ্যমে মহাকাশ সম্পর্কিত প্রকল্পটি আগামী দিনে আরও উন্নত হবে। বন্ধুরা, আপডেটটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।